হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। সেটা হচ্ছে পুরোনো নাইটি আমরা যে ফেলে দিচ্ছি সেটা দিয়ে আমরা একটা নতুন জিনিস বানাবো। নতুন নয়, কাজেরই জিনিস। সেটা হচ্ছে পাশ বালিশের ওয়ার। বাঙালিরা এটাই করে, ঠিক আছে। আমি তো এটাই করি যে পুরোনো জিনিস ফেলে দিই না, তো সেটা নষ্ট না করে আমি পাঁচ বালিশের ওয়ার বানিয়ে নিচ্ছি। আর তার জন্য আমি লম্বায় নিয়ে নিয়েছি 32, যেহেতু আমার পাঁচ বালিশের লম্বা ছিল 32 আর চওড়া ছিল 14। তো সেই অনুযায়ী আমি নাইটিটাকে লম্বা করে নিয়ে 32 আর 34, মানে লম্বায় 32 আর চওড়ায় 14 করে কেটে নিলাম। আর এক্সট্রা সেলাইয়ের জন্য ঠিক আছে। তো এবার কেটে নিয়ে আমি এবার সেলাই করব। আর তার আগে বলে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর এই যে আমার তারপরে এখানে একটা কাটবো, মানে পাঁচ বালিশের যে গোলটা হয় না সেটা আমি গোল করে কেটে নেবো, ছোটো মতো করে। যারা কাটতে পারো না তারা থালা বসিয়ে বা বাটি বসিয়ে কেটে নেবে। তো আমি এখানে এমনি গোল করে কেটে নিচ্ছি। তো কাটার পরেই তারপর আমি চলে যাবো মেশিনে, কারণ তারপর সেলাই করতে হবে। আর বেশি বড় করে কাটা উচিতই নয়, একদম মিডিয়াম সাইজ, মানে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বুঝেই যাবে যে কতটা কাটলে ঠিক হবে। তো এরপর আমি চলে আসলাম মেশিনে এই যে লম্বা সাইডগুলো আগে সেলাই করে নিলাম, দু সাইডে লম্বাগুলো। তারপরেই আমি মানে চওড়া সেলাই করব। তো এরকম কে কে আছো যারা নাইটি বা জামা কাপড় ফেলে না দিয়ে ঘরের কাজে লাগিয়ে দাও? আমি তো এরকমই করি। তো যাই হোক, এই যে গোল পাটটার সাথে এই ছোট্ট পাটটা বসিয়ে উপরের পাটটা, মানে লম্বার যে পাটটা, সেটা কুচি কুচি করে ছোট ছোট করে বা বড় বড় করে সাইড করে সেলাই করে নিলাম। ওই পিছনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি এখন সেলাই করে নিলাম। তারপরে আমি কি করব, পিছনের সাইডে যে এটা তো গোলটা তো হয়েই গেছে, তারপর পিছনের সাইডে দুমড়ে সেলাই করে নেবো, যাতে এখানে দড়ি বসাতে পারি। এই যে দড়ি বসানোর জন্য এইটা আমি দিলাম। তো আমি খুব শর্টকাটেই দেখিয়ে দিলাম যাতে ভিডিওটা না বড় হয়। তো আমার এই যে তারপর ফাইনাল লুক, বালিশের কভার। বেশি নয়, প্রায় আধা ঘন্টার মধ্যেই আমার কমপ্লিট।